কিসের কাশ্মীর, কিসের সুইজারল্যান্ড? বান্দরবান চলে আসেন, চোখ দাদানো জুম ক্ষেত। স্বাদের আম হয় না আসলে পাহাড়ের, এত স্বাদ কে? এগুলা হচ্ছে পাহাড়িদের বসত বাড়ি। আমাদের বাড়িতে নাই তো, সব মারা গেছে। এই যে পাহাড়ি নলিবাস। নাম কি তোমার? আগিনাস। সুন্দর একটা পরিবেশে চলে আসলাম। উফ, একবারে তরচা জাম, পাহাড়ের সাথে জাম নিলাম আমরা, এখন খাবো। এর আমের টেস্টটা কি এত স্বাদ কে? এখন যাব দোসরি বাজার। দোসরি বাজার, তারপরে যাব শাহলম্বাইল টুইন খেলনা কুইন। আমরা এখন দোসরি বাজারের দিকে অগ্রসর হচ্ছি, দেখতে পারতেছেন। ব্লগার হচ্ছে আমাদের শামিম ভাই, নিরাপদ ব্লগার। এই যে আমাদের গাইড ভাই, বাইরে বাসা তো এখানে না, 11 কিলো না? বাইকে নিয়ে আমরা রওনা হলাম পাহাড়ের অজানার উদ্দেশ্যে। ওই বাস লইলো কই থেকে? আমার তো বাস লাগবে কই? হ্যাঁ, ওই বাস। বাস হ্যাঁ, বাস আহেন, বাস কত আনতে যাইব না, তাড়াতাড়ি আহেন। খারা ঢাল নেমে যাচ্ছি আমরা দোসরি বাজার। মিশুক, দোসরি বাজার নাকি? দেখতে পাচ্ছেন একে একে সকলে চলে আসতেছে দোসরি পাড়ার দিকে। দোসরি বাজার গহীন অরণ্যে আছি আমরা এখন। এখানে একবারে ঝিরির নিচে চন্থিমপাড়া যাব সামনে। কেউ যদি পাহাড়ের রাস্তা ট্রেকিং করতে চান, আপনি গহীন অরণ্যে যদি হারাতে চান, তাহলে অবশ্যই আসতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের দুই গাইড কোথায় চলে গেছে আমাদের রেখেই। মরং সম্প্রদায়ের বসতিতে আমরা যাব, এরপর ওখানে ঝর্ণা আছে, ঝিরি আছে, সেগুলো দেখব। গোসল করব সেখানে, সেখানে আমরা ঝাপাঝাপি করব, গোসল করব। হ্যাঁ। কিসের কাশ্মীর, কিসের সুইজারল্যান্ড? বান্দরবান চলে আসেন। নজর কর, দূরে থাক। কি ভাই, ভালো আছেন? হ্যালো, কোথায় যাচ্ছেন? আমাদের পাড়ায় যাচ্ছে আর কি। পাড়ায় যাচ্ছেন, কাজে গেছিলেন? শুকর কিনছে যে মুরং হাটে। ও, মুরং হাটে শুকর কিনছেন। আজকে কি মুরং হাট হইল নাকি? ও, মঙ্গলের পাড়া থেকে, দূরে থেকে আনছে। ও, মঙ্গলের পাড়া আমি চিনি। ও, কিনে আনছেন না? কিনে আনছে। কত টাকা কিনলেন? দুইটা, একটা 4000 করে, 2000 করে, দুইটা 4000। এটা নিয়ে কি বিক্রি করবেন না পালবেন? না, আমাদের বাড়িতে নাই তো, সব মারা গেছে। এইজন্য ও, কিনছে যে। পায়ে ব্যথা পাইছেন দেখি, দেখা যায়। হবে তো। ভাই দুইটা সুর কিনে নিয়ে আসলো, দেখতে পারতেছেন। পাহাড়ের বুকে কি সুন্দর এই যে লজ্জাপতি, অসংখ্য লজ্জাপতি গাছ, এমনকি সুন্দর একটা ফুল গাছ পাহাড়ের চূড়ায়। ওই যে পাহাড়িরা আসতেছে, দেখতে পারতেছেন। তাহলে তো আম নিতে হইব ভাইদের কাছ থেকে। ওটা পাহাড়ি ফল মানে আম। ও, আম। তুমি তো চিনো না। আমি কই গাব নাকি? নাম কি তোমার? আগিনাস। কি নিছিল আম? কয়বার নিছ? দুইবার। তোমাদের গাছের? অনেক পরিশ্রম করো। বললেন আর আম বেচেছি ব্যাপারীর কাছে না? দেখছো আম নিয়ে দিতেছে, উপর উঠাই দিতেছে। পাহাড়িদের কিন্তু পায়ের পেশির শক্তি কিন্তু প্রচুর, এরা অনায়াসে পাহাড়ের ডালু বেয়ে উঠতে পারে, কারণ এরা ছোট সময় থেকেই অভ্যস্ত। এমনকি পাহাড়ের যে সতেজ খাবার এরা গ্রহণ করে। এই যে একবারে অসাধারণ সুন্দর একটা পরিবেশে চলে আসলাম। উফ, একবারে তরচা জাম। এগুলা কি আম ভাই? আমি বলতে পারি না, রাঙ্গুই বলে। আপনাদের বাগানের নাকি? তাই এদের কিন্তু পরিশ্রম অনেক, ডবল পরিশ্রম, কিন্তু এরা পারিশ্রমিক পায় অনেক কম। এত কষ্ট করে পারিশ্রমিক এত কম। বাগানটা কোন দিকে? আমাদের 6টা আম দেওয়া যাবে, টাকা দেই।
টাকা দেওয়া লাগবে না আঙ্কেল, না কি কোন নিতে পারি। 6টা আম বাজো তো মিশুক মিশুক নেন বাসো টাকা দেন আগে। আর দিমু তো তুমি 6টা বাজো না বড় বড় দিকে পাকা দিকে আমাদের জন্য 6টা আম বাছা হচ্ছে। একবারে এই রে কাঁচা খাওয়া যাবে না, বিষ মুক্ত ফরমালিন মুক্ত আম না টাকা দিমু তো এগুলো পড়ে গেছে তো আমি গেলে খাওয়া যাবে না, খাওয়া যাবে না। 6টা আম দেন 6টা সমস্যা নাই তো, নাও কাকা কাকা। একবারে সতেজ আম তাই না সতেজ আম, হ্যাঁ একবারে পাহাড়ের বুকে এসে পাহাড়ের সতেজ আম নিলাম আমরা এখন খাবো এখন খাবো, খেয়ে এর দেখবো যে আমের টেস্টটা কি। ওকে চলেন আমরা এখন সামনের দিকে অগ্রসর হই কয়েকটা আম স্বাদ না, অমৃত একবারে এর মতো স্বাদের আম হয় না আসলে পাহাড়ের মজা কে এত স্বাদ কে খুব স্বাদ না বহুত স্বাদ, এত স্বাদ কেন এত স্বাদ কে স্বাদের আম এই আমটা কিন্তু একবারে পাকলে না আরো স্বাদ বেশি তাই না দাদা অসংখ্য চোখ দাদানো জুম ক্ষেত এগুলো হচ্ছে ধান ধান এবং কি ভুট্টা এবং তিল রোপণ করছে পাহাড়িরা কিন্তু অনেক পরিশ্রম করে দেখতে পাচ্ছেন ঝুড়ি ভর্তি আম এই আমরা খালি পায়ে হেঁটে আসতে যায় এই পাহাড় এতটুকু নামতে গিয়ে আমরা 7বার রেস্ট নিছি আর এরা 1-2-1-1.5 মণ বোঝা কাঁধে করে অনায়াসে উঠে যাইতেছে এই জুম ক্ষেতের মাঝ বরাবর দেখতে পারতেছেন ধান এগুলো ধান রোপণ করছে এই হচ্ছে পাহাড়ি জুম আদিবাসীরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফসল এই ধান রোপণ করছে তিল রোপণ করছে ভুট্টা বিভিন্ন পদের পাহাড়ে যেমন আমাদের সমতলে ধান আবাদ করে সেখানে পানি দিতে হয় সার দিতে হয় পাহাড়ে তা দিতে হয় না ওরা এই খাড়া ঢালুতে হেঁটে হেঁটে এই ধান তিল মিষ্টি কুমড়া বিভিন্ন ধরনের ফসল রোপণ করে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান হয়েছে এই যে ভুট্টা এই যে ধানে অলরেডি ধান চলে এসেছে ফুলে গেছে পাহাড়ি জুম দেখতে পাচ্ছেন সব পাহাড়েই ঢালুতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করতেছে এবং কি প্রতিটা পাহাড়ের যে ঢালু এক একজনের এক একটা ছোট ছোট ঘর সেখানে মানুষ বসবাস করে পাহাড়ের বুক চিরে এই পাকা রাস্তা এই যে পাহাড়ি নলিবাস চিকন চিকন নলিবাস দেখতে পারতেছেন এগুলা পাহাড়ের জন্ম এগুলা ওই বড় বড় পাহাড়ের খাঁজ থেকে ওরা এই যে এই পাহাড়ি পথে কেটে এখানে জড়ো করছে এগুলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবে এগুলা হচ্ছে পাহাড়িদের বসত বাড়ি দেখতে পারতেছেন পাহাড়ের ঢালুতে এরা সাধারণত মাচাং পদ্ধতিতে দিয়ে বাড়িঘর তৈরি করে সুন্দর বাড়ি লাল মাটির এই যে তাদের পোষা প্রাণী এমনকি তারা তাদের বাড়িতে উঠতে হলে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কারে ডাক দিলা এটা তোমাদের বাসা না তোমাদের ঘর এটা কার কি খেলাধুলা করতেছ এটা কি পুতুল ও এখান থেকে ডাকতেছে বেতন গাছ